চাঁপাইনবাবগঞ্জের ধানের জমিতে চাষ হচ্ছে সোনালী রঙের চায়না কমলা। দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ি কোনো অঞ্চলের বাগান। আমের ব্যবসায় লোকসান হয় ২০২২ সাল থেকে চায়না কমলা চাষ শুরু করেন কৃষক সায়েম আলী। ২০২৪ সালে সম্পূর্ণ খরচ উঠিয়ে কিছু টাকা লাভ করেন তিনি। চলতি বছরে ৩ বিঘা জমিতে চায়না কমলা চাষ করেছেন। এবার প্রায় ৮ লাখ টাকার চায়না কমলা বিক্রির আশা এই কৃষি উদ্যোক্তার। কৃষি অফিসে যোগাযোগ করার পর তারা আমাকে চারা দিল। চারা দেওয়ার পর ২০২২ সালে আপনার চারা রোপণ করলাম। ২০২৪ সালে আপনার প্রথম ফল এলো। প্রথম ফলে এসে আপনার প্রথম বছরই ৪ লক্ষ টাকার বিক্রি করলাম। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক উদ্যোক্তারা কমলা চাষে আগ্রহী হচ্ছেন। বাগান মালিকের সাথে আলাপ করলাম, তো মোটামুটিভাবে লাভজনক ব্যবসা এবং এটা আগ্রহীত আমরা হচ্ছি দিনের দিন। কৃষি ডিপার্টমেন্ট থেকে যদি সহযোগিতা পাই তো আমরা এই ব্যবসাটা করব। ২০২২ সালে চায়না কমলা আমরা এখানে বীজ এবং সার বিতরণ করেছিলাম। আমরা নিয়মিত বাগান পরিদর্শন করি এবং পরামর্শ প্রদান করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে আসা যাওয়া করেন। এত স্বাদের কমলা হবে এটা ভাবিনি, আজকে প্রথম দেখলাম। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু, সাইজও খুব সুন্দর। সঠিক পরিচর্যা এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে বিদেশি ফল রপ্তানির উপর নির্ভরতা কমবে এবং সমৃদ্ধ হবে জেলার অর্থনীতি। বিদেশি কমলা এবং আমাদের কমলার রংটা মোটামুটি কাছাকাছি এবং স্বাদও মোটামুটি কাছাকাছি আর কি। তো আমার মনে হয় যে এই কমলার যদি চাষাবাদ করা যায় তাহলে বিদেশি আমদানি নির্ভরতা কমে আসবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি মালটা আবাদের সম্প্রসারণ করার জন্য এবং বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে, রোগ পোকামাকড়, এগুলো দমনের জন্য কি করা যায়, কি করণীয়, সেগুলোর ব্যাপারে আমরা পরামর্শ দিচ্ছি। জেলায় বর্তমানে ১৬৫ হেক্টর জমিতে চায়না কমলা চাষ হচ্ছে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে নতুন সম্ভাবনার নাম আমদানি নির্ভর বিদেশি ফল কমলা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।